কারখানার মেশিন বন্ধ, ঘরে পাখা ঘুরছে না, হাসপাতালের পাম্পে পানি নেই। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আজকের চট্টগ্রাম। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে বাংলাদেশে জ্বালানির সংকট তীব্র হচ্ছে, আর সবচেয়ে বেশি কষ্টে আছে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। জ্বালানি সংকটে চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ১০টি এখন সম্পূর্ণ বন্ধ, ফলে চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি দাঁড়াচ্ছে ৯০ মেগাওয়াটেরও বেশি। শিল্পে আঘাত পড়ছে সরাসরি। দেশের শীর্ষ স্টিল কোম্পানি বিএসআরএমের ৬টি কারখানায় প্রতিদিন ৩৫,০০০ লিটার ডিজেল দরকার, কিন্তু তারা পাচ্ছে মাত্র ১৮ থেকে ২৭,০০০ লিটার, প্রয়োজনের অর্ধেকেরও কম। গার্মেন্ট সেক্টরও চাপে। বিজিএমইএ সরকারকে চিঠি দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানির দাবি জানিয়েছে, জবাব এখনও আসেনি। এদিকে বৈশ্বিক বাজারের প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ছি। শুধু কারখানা নয়, সাধারণ মানুষের জীবনও দুর্বিষহ। বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ওয়াসার পাম্পিং স্টেশন ঠিকমতো চলছে না, পানির সংকটও শুরু হয়েছে। ৪০ ডিগ্রি গরমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, শিশু বৃদ্ধ সবাই কষ্টে। সরকার দোকান রাত ৮টার বদলে সন্ধ্যা ৬টায় বন্ধের নির্দেশ দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন এতে ক্ষতি আরও বাড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামছে না, হরমুজ প্রণালী কবে খুলবে কেউ জানে না। আর বাংলাদেশ ৯৫% জ্বালানি আমদানি নির্ভর একটি দেশ, প্রতিদিন আরও গভীর সংকটে ডুবছে। আপনি কি চট্টগ্রামে আছেন? আপনার এলাকায় লোডশেডিং কতক্ষণ হচ্ছে? কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন, কারণ এই কষ্টের কথা সবাইকে জানতে হবে।